আপনি শুধু ভার্ব চেঞ্জ করবেন, আপনার সেন্টেন্স বাড়বে। একটা ফর্মুলা দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। মাত্র 2টি বাক্য, অর্থাৎ 2টি ফর্মুলা জানতে পারলেই 2000 বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ ইংরেজিতে কথা বলা একদম সহজ। জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার পেজে হয়ে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে দিবেন, আর যদি চ্যানেলে হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজের নাম চ্যানেলের নাম একই, তো জানতে বেশি কষ্ট হবে না। তো আশা করি আমার সাথেই থাকবেন। আমার কোচিংয়ের নামটা মনে রাখবেন, অনলাইন অফলাইন দুটোই ক্লাস আছে। তো কথা না বাড়িয়ে আপনাদের দেখাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন, তা নাহলে অনেক কিছুই মিস করে যাবেন। প্রথম হচ্ছে একটা ছোট্ট জিনিস দেখাই, লেট আস, যাকে সংক্ষেপে আমরা বলি লেটস। এই যে লেটস, এই লেটসের সঙ্গে যদি আপনারা কোনো একটা ভার্ব যুক্ত করে দেন, তাহলে সম্মিলিতভাবে অর্থাৎ একসাথে অনেকে মিলে যে কাজগুলো আপনারা করতে চান সেগুলো একটা বাংলা অর্থ অর্থাৎ ইংরেজি বাক্য দিয়ে বাংলা অর্থ বোঝাতে পারবেন। যেমন লেটস গো, এর অর্থ কি দাঁড়ালো? যে চলো যাই। লেটস গো, চলো যাই। এবার গো না দিয়ে যদি আপনি দেন লেটস ইট, চলো খাই। লেটস প্লে, চলো খেলি। অর্থাৎ অনেকে বন্ধুবান্ধব মিলে হোক, যারা হোক, একসাথে যদি কোনো কাজের উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ করতে যাওয়া হয়, তখন লেটস ব্যবহার করে যদি আমরা ভার্ব দেই, তাহলে আমাদের কাজ শেষ। এইখানে চলো পড়ি, লেটস রিড। লেটস রাইট, চলো লিখি। এভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধু ভার্ব চেঞ্জ করে। তো আশা করি এই টেকনিকটা আপনাদের ভালো লেগেছে। এরপর আসতেছে দ্বিতীয় টেকনিক। এটা বেশি একটা প্যারা না, লেটসের পরে যে কোনো একটা ভার্ব যুক্ত করে দিলেই আপনাদের কাজ শেষ। এরপর আসতেছি একটু বড় আবার সহজ। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, তারপর হচ্ছে দে মানে তারা। এইভাবে ভার্বের সাবজেক্ট আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন। এরপরে ভার্ব হিসেবে নিলাম হচ্ছে ওয়ান্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তাহলে কি হচ্ছে? আই ওয়ান্ট, আমি চাই। উই ওয়ান্ট, আমরা চাই। ইউ ওয়ান্ট, তুমি চাও। দে ওয়ান্ট, তারা চায়। এইটা গেল। এরপর আসতেছি একটা টু যুক্ত করব। এর ভিতর বলে রাখি, যদি একই সেন্টেন্সে 2টি ভার্ব আসে, তাহলে পরেরটার আগে টু যুক্ত করতে হয় অথবা পরেরটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা টু যুক্ত করেই করব। এবারে টু প্লাস এইখানে দেবো হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে আই ওয়ান্ট, আমি চাই, টু, এই টুর পরে দিলাম হচ্ছে রিড। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। এইখানে আপনি শুধু ভার্ব চেঞ্জ করবেন, আপনার সেন্টেন্স বাড়বে। একটা ফর্মুলা দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। এরপরে যদি আপনি মনে করেন যে না, আমি ভার্ব দিতে দিতে ক্লান্ত, তাহলে কি করবেন? তখন জাস্ট এখানে ডোন্ট যুক্ত করে দিবেন, DONT, এখানে ডু নট এর সংক্ষিপ্ত রূপ। ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। তো আই ডোন্ট ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না। তাহলে কি হচ্ছে? আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই না। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না। অর্থাৎ না বোধক। তো এইভাবে আপনারা, আমি যে দুটো আগে লেটসের পরে কি ভার্ব যুক্ত করে দেবেন, ওইভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন, এমনকি হাজার হাজার। কারণ যত ভার্ব তত বাক্য। এরপর আসতেছি আই ওয়ান্ট, তারপর ভার্ব দিবেন, আপনার কি হবে? বাক্য তৈরি হয়ে গেল। এইভাবে যদি ভার্ব দিতে দিতে ক্লান্ত হয়ে যান, শুধু জাস্ট ডোন্ট ব্যবহার করবেন,
আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যেমন হি, যে কোনো একজনের নাম, তাহলে সেখানে ডাজেন্ট দিবেন, কারণ ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ব্যবহার করতে হয়, তাহলে ওখানে ডাজেন্ট দিবেন। সংক্ষিপ্ত রূপ, তাহলে কথা বলার সময় সংক্ষিপ্ত রূপটাই ব্যবহার করাই শ্রেয়। তো এই ছিল দুটো বাক্য যা দিয়ে আপনি 2000 বাক্য তৈরি করতে পারবেন নির্দ্বিধায় একদম। তো আশা করি আপনাদের দুটো ফর্মুলা অর্থাৎ দুটো বাক্য আপনাদের ভালো লেগেছে, এবং দুটো বাক্য দিয়ে এভাবে আপনারা যে নতুন কোনো বাক্য তৈরি করতে পারছেন সেটা কমেন্টে অবশ্যই দিয়ে যাবেন। আমি বুঝবো যে আসলে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন, এবং সেটা কমেন্ট করে আপনারা যে নতুন কোনো বাক্য, এইখানে আমি যে বারগুলো দিছি রাইট, রিড, পেলে, এইগুলো বাদে আপনারা ক্রিয়েটিভ কিছু তৈরি করে কমেন্ট করে যাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করবেন। আশা করি আপনারা উৎসাহ দিলে নতুন নতুন টেকনিক, নতুন নতুন কীভাবে ফ্রি হ্যান্ড করবেন, বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করবেন, বাংলা কথাকে ইংরেজিতে রূপান্তর করবেন, এটা নিয়ে নতুন নতুন ভিডিও পাবেন। এবং গণিতের কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।